মানবজাতির উৎপত্তি আল্লাহর এক মহাপরিকল্পনা ও উদ্দেশ্যের ফলাফল। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন যে মানুষ সৃষ্টি হয়েছে মাটির এক মিশ্রণ থেকে, যা এক ধরনের মলিন মাটির মিশ্রণ বা কাদামাটির মতো পদার্থ। আল্লাহ বলেন, আসলে আমি মাটির মিশ্রণ থেকে এক মানুষ সৃষ্টি করেছি। এছাড়া মানুষের রূপায়ণ শুরু হয় মাটির নির্দিষ্ট উপাদান থেকে, যা ধীরে ধীরে আল্লাহর নির্দেশে আকার ধারণ করে। এরপর আল্লাহ তার রূহ প্রবেশ করিয়ে মানুষকে জীবন্ত করে তোলেন। এই বিষয়টি কোরআনে স্পষ্ট হয়েছে। তখন আমি তোমাদের থেকে একটি রক্তগণ্ডি সৃষ্টি করলাম, তারপর সেটিকে সৃষ্টির জন্য একটি মোতাহারক পেশি বানালাম, তারপর পেশির উপর হাড় তৈরি করলাম, তারপর আবার মাংস ঢেকে দিলাম, তারপর অন্য একটি সৃষ্টি থেকে তোমাকে সৃষ্টি করলাম, যা সূরা আল মুমিনুনে বর্ণনা করা হয়েছে। মানুষের সৃষ্টি শুধু মাত্র শরীর নয়, বরং আল্লাহ তাকে বুদ্ধিমত্তা, চেতনা এবং নৈতিক দায়িত্ব দিয়েছেন। আল্লাহ মানবকে এক বিশেষ মর্যাদা দিয়েছেন এবং তাকে পৃথিবীর প্রতিনিধিত্বকারী খলিফা হিসেবে স্থাপন করেছেন। মানুষের সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ ইবাদত এবং তার নির্দেশ অনুসরণ করা, যা কোরআনের সূচনা সূরা আল ফাতিহার পরিষ্কার উল্লেখ আছে। তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এভাবেই মানুষের সৃষ্টি হয় আল্লাহর বিশেষ পরিকল্পনার মাধ্যমে, যেখানে শারীরিক দেহের পাশাপাশি আত্মিক ও নৈতিক দিকও গুরুত্ব পায়। মানুষের জীবন চলার পথ এবং তার পরবর্তী মর্যাদা নির্ভর করে তার আল্লাহর পথে চলার উপর। তাই মানব সৃষ্টি কেবলমাত্র একটি দৈহিক ঘটনা নয়, বরং এক গভীর দায়িত্ব এবং উদ্দেশ্যের বহিঃপ্রকাশ। মানব সৃষ্টির মাধ্যমে আল্লাহ তার সৃষ্টির মহিমা প্রদর্শন করেছিলেন, যেখানে মাটি থেকে একটি অমুক্ত প্রাণীর সৃষ্টি হয়, যা চিন্তা করতে, শিখতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম। এই সৃষ্টি মানুষের মাধ্যমে আল্লাহর শক্তি ও কৃপার নিদর্শন হিসেবে বিবেচিত হয়। মানব সৃষ্টির রহস্য কোরআন আলোকে একটি গভীর ও বিস্তীর্ণ ধারণা বহন করে। এটি শুধু মাটির মিশ্রণ থেকে শুরু হয়ে আল্লাহর রূহ প্রবেশ করে ও তার ইবাদতের উদ্দেশ্যে পূর্ণ পর্যন্ত বিস্তীর্ণ। মানব জীবন কেবল শারীরিক নয়, বরং আল্লাহর নির্দেশনা মেনে চলার মাধ্যমে সম্পূর্ণতা লাভ করে। মানুষের প্রতি আল্লাহর বিশেষ প্রেম এবং দায়িত্ব তাকে পৃথিবীর এক উন্নত, বিবেচনাশীল ও নৈতিক প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই মানব সৃষ্টির রহস্য কেবল ঐতিহাসিক ঘটনা নয়, বরং আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার উৎস।